পশ্চিমবঙ্গ আবাস যোজনা থেকে দুস্থ পরিবার বাদ কিভাবে করবেন নতুন করে আবেদন, আজকে জেনে নিন এই ভিডিওটির মধ্যে। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। মুরারই 2 ব্লকের আমডোল পঞ্চায়েতের উত্তর রামচন্দ্রপুর গ্রামের সরকারি আবাস যোজনা তালিকা নিয়ে অসন্তোষ দেখা গিয়েছে। মাটির বাড়িতে বসবাস করেও এই গ্রামে 150টি পরিবার সরকারি আবাস যোজনার তালিকা থেকে বাদ পড়েছেন। এদিকে যাদের পাকা বাড়ি রয়েছে কিংবা আর্থিকভাবে সচ্ছল তাদের নাম বাংলা আবাস যোজনা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে এবং তারা এই প্রকল্পের অধীনে পাকা বাড়ি পাচ্ছেন। এই অসঙ্গতির প্রতিবাদে গ্রামের দরিদ্র পরিবারগুলি বিডিও অফিসে লিখিত আবেদন জমা করেছেন। তাদের সেই আবেদন কপি পাঠানো হয়েছে জেলা শাসকের কাছেও। সংশ্লিষ্ট গ্রামের চিত্র। পাগলা নদীর ধারে অবস্থিত উত্তর রামচন্দ্রপুর গ্রামের অধিকাংশ মানুষই দিনমজুর। বেশিরভাগ মানুষের বাড়ি মাটির তৈরি। বর্ষার সময় ত্রিপল দিয়ে কোনোভাবে মাথা গোজার জায়গা তৈরি করেছেন তারা। প্রতি বছর বর্ষার শুরুতেই প্রশাসন থেকে ত্রিপল সরবরাহ করা হয়, তবে তা সাময়িক ভরসা যোগায়, কিন্তু এই মাটির বাড়িতে থাকা তাদের পক্ষে দুর্বিষহ হয়ে ওঠে। বিশেষ করে বৃষ্টির সময় তাদের দুর্ভোগ চরম শীর্ষে পৌঁছায়। আবাস যোজনার তালিকায় অসঙ্গতি। 2022 সালে এই গ্রামে দুস্থ পরিবারগুলি সরকারি পাকা বাড়ি পাওয়ার জন্য আবেদন করেছিলেন, কিন্তু এই বছর নতুন সার্ভেতে মাত্র 43 জনের নাম এই তালিকায় এসেছে। অভিযোগ উঠেছে যাদের পাকা বাড়ি রয়েছে তাদের নামও এই তালিকায় রয়েছে, অথচ যারা গ্রামের প্রকৃত দরিদ্র মানুষ, যারা এখনো মাটির বাড়িতে থাকেন, তাদের নাম এই তালিকায় থেকে বাদ পড়েছে। স্থানীয় বাসিন্দার দাবি তারা 150 জন পরিবার অন্তত দরিদ্র, তাদের বেশিরভাগই মাটির বাড়িতে থাকে, অথচ তালিকায় রয়েছে এমন অনেকের নাম যাদের পাকা বাড়ি রয়েছে। নতুন সার্ভের ঘোষণা। পঞ্চায়েত প্রধান নাজিমুদ্দিন শেখ এই তালিকা নিয়ে বিডিওকে লিখিত আবেদন জমা দিয়েছেন। বিডিও অফিসার মিন্টু ঘোষাল জানিয়েছেন 21শে নভেম্বর একটি পুনরায় সার্ভে করা হবে। এই সার্ভেতে পাকা বাড়ি অর্থাৎ আর্থিকভাবে সচ্ছল ব্যক্তিদের তালিকা থেকে বাদ দেওয়া হবে এবং প্রকৃত দরিদ্রদের নাম অন্তর্ভুক্ত করা হবে। তিনি বলেন, গ্রামবাসীদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। নতুন নির্দেশিকা অনুযায়ী যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হবে এবং অযোগ্যদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। কিভাবে আবাস যোজনা প্রকল্পে আবেদন করবেন? বাংলার আবাস যোজনা প্রকল্পে বাড়ি পাওয়ার জন্য দুরকমভাবে আবেদন করা যায়। অফলাইন এবং মুখ্যমন্ত্রীর হেল্প ডেস্কের মাধ্যমে সরাসরি আবেদন। অফলাইন আবেদন। বাংলা আবাস যোজনা প্রকল্পের আবেদন করার নির্দিষ্ট কোনো আবেদন ফর্ম নেই। যারা এই প্রকল্পের শর্তাবলী মেনে বাড়ি পাওয়ার যোগ্য তারা সাদা কাগজে দরখাস্ত লিখে ব্লক উন্নয়ন অফিসে জমা দিতে পারেন, কিন্তু দরখাস্তের সঙ্গে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস জমা করতে হবে। এছাড়াও দরখাস্তের নিজের নাম, ঠিকানা, পরিচয় এবং বাড়ির প্রয়োজনীয়তার কারণ উল্লেখ করতে হবে। দরখাস্তের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস। অফলাইন আবেদন করার জন্য দরখাস্তের সঙ্গে যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলি হলো বর্তমান বাড়ির রঙিন ছবি, আধার কার্ডের জেরক্স কপি, রেশন কার্ডের জেরক্স কপি, ব্যাংক পাসবইয়ের জেরক্স কপি, জমির রেকর্ডের জেরক্স কপি, মুখ্যমন্ত্রীর হেল্প ডেস্কে সরাসরি আবেদন। আপনি অফলাইনের মাধ্যমে আবেদন করতে না চাইলে সপ্তাহের সোমবার থেকে শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প ডেস্কে ফোন করে আবেদন করতে পারেন। এই হেল্প ডেস্কের যোগাযোগ নম্বর 9137091370। এই নম্বরে ফোন করে আবেদনের সমস্ত তথ্য প্রদান করতে হবে এবং আপনি যদি যোগ্য হন তাহলে আপনাকে এই প্রকল্পের আওতায় নিয়ে এসে সুবিধা প্রদান করা হবে। স্ট্যাটাস কিভাবে চেক করবেন? পশ্চিমবঙ্গের আবাস যোজনা প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। সর্বপ্রথম বাংলার আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান। এরপরে নো ইউর গ্রিভেন্স স্ট্যাটাস অপশানে ক্লিক করুন। এরপরে নিজের নাম, নিজের মোবাইল নম্বর দিয়ে স্ট্যাটাস চেক করুন। বাংলার আবাস যোজনার শর্তাবলী। বাংলা আবাস যোজনা প্রকল্পের অন্তর্ভুক্ত হতে গেলে কিছু শর্ত পূরণ করতে হবে। সেই শর্তগুলি হলো, পরিবারের যদি কোনো অকৃষি প্রতিষ্ঠান থাকে তাহলে সেই পরিবার এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না। পরিবারের কোনো সদস্যের মাসিক বেতন 15,000 টাকার বেশি হওয়া যাবে না। পরিবারের আয়কর প্রদান করলে আবাস যোজনার ঘর পাবে না। পূর্বে কোনো আবাস প্রকল্পের অংশগ্রহণ করে থাকলে এই প্রকল্পের সাহায্য পাবেন না। পরিবারের কোনো পাকা বাড়ি থাকা যাবে না। পরিবারের কোনো সদস্য সরকারি কর্মকর্তা হওয়া যাবে না।
সেচযুক্ত 2.5 একরের বেশি জমি থাকা যাবে না। সেচবিহীন 5 একরের বেশি জমি থাকা যাবে না। পরিবারের কোনো মোটর চালিত গাড়ি বা কৃষিকাজে ব্যবহৃত হয় এমন গাড়ি থাকলে এই প্রকল্পের সহায়তা পাবেন না। পরিবারের 3 চাকা বা 4 চাকার গাড়ি থাকা যাবে না। পরিবারের কেউ ইনকাম ট্যাক্স প্রদান করলে এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে পারবেন না। আবেদন জমার পর বাড়ি পাওয়ার প্রক্রিয়া। যখন আপনি অফলাইন বা সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প ডেস্কের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন, তখন সংশ্লিষ্ট পঞ্চায়েত বা ব্লকের আধিকারিকরা আপনার বাড়িতে এসে সার্ভে করবেন। যদি আপনি আবেদন শর্ত অনুযায়ী উপযুক্ত হন, তাহলে আপনার নাম পরিবর্তন পরবর্তী সার্ভের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। বর্তমানে যে সার্ভে প্রক্রিয়া চলছে তাতে নতুন নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে না। আগে থেকে তালিকাভুক্ত যারা রয়েছে তাদেরকে যাচাই করা হচ্ছে। নতুন আবেদনকারীদের জন্য ভবিষ্যতে নতুন সার্ভে হবে এবং তখনই তাদের বাড়ি সরাসরি যাচাই করা হবে। যাচাই প্রক্রিয়া সম্পন্ন হলে আবেদনকারীকে যোগ্য হিসাবে নির্বাচিত করা হবে এবং তাদেরকে তালিকাভুক্ত করা হবে বাড়ি তৈরির জন্য ও সরকারি সরাসরি টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে।